প্রত্যেকটা বছরের মতন এই বছরটাকেও মায়ের আশীর্বাদ দিয়ে শুরু করলাম। মা যেন স্বয়ং নিজে থেকে দর্শন দিতে এসে গেছে। দিনটা ছিল 11ই আগস্ট, মানে মঙ্গলবার। আর ওই দিনটাতে ছিল আমাদের দুজনের সেকেন্ড অ্যানিভার্সারি। তার জন্য কিন্তু সকাল সকাল স্নান করে আমরা সবাই মিলে চলে এসেছি আগরতলা রেল স্টেশনের মধ্যে। যাব হচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। আমাদের প্রথম অ্যানিভার্সারিও আমরা মায়ের মন্দিরই কাটিয়েছিলাম, তো ভাবলাম এবারও এই অ্যানিভার্সারিতে মায়ের মন্দিরই যাব। প্রত্যেকটা বাড়ি তো দুপুর টাইমে মায়ের মন্দিরে যাই, একদম ভালো লাগে না তখন পুজো দিতে। তো ভাবলাম এবার কিন্তু একদম সকাল সকাল গিয়ে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। তো আমরা কিন্তু সবাই মিলে এখানে মায়ের মন্দিরে গেছি। এসেই কিন্তু প্রথম দিঘির ঘাটে চলে গিয়েছিলাম। আর যখনই গিয়েছিলাম তখনই কচ্ছপটা উঠে এসেছিল। যেহেতু অনেকটা সকাল ছিল তখন কিন্তু আমি খাবার নিয়ে যেতে পারিনি তাদের জন্য কিছু। আর আমার দিকে যেভাবে তাকিয়েছিল, আমার হাজবেন্ড গিয়েছিল বিস্কিট আনতে, পরবর্তী সময়ে আমি ওদের খাবার দিয়েছি। আর এখানে হাঁসগুলি একের পর এক অনেকগুলি কচ্ছপ কিন্তু উঠে আসছিল। আমার যে কি ভালো লাগছিল তাদেরকে দেখে। এই দিঘির মধ্যে কিন্তু অনেক পুরনো পুরনো কচ্ছপও আছে। এতগুলো কচ্ছপ একসাথে দেখে তো আমার অনেকটাই ভালো লাগছিল। একসাথে এরকম ভাবে কখনো কিন্তু উঠে আসে না, আমি আগে কখনো দেখিনি। আর এদিকে কিন্তু আমার বোন তারা এবং হাজবেন্ড তা ওদেরকে খাবার দিচ্ছে। তো ওইখান থেকে কিন্তু আমরা দোকান থেকে বুক নিয়ে মা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে চলে গিয়েছিলাম। এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির কিন্তু মায়ের 51টি সতীপীঠের থেকে একটি সতীপীঠ এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। দেবী সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা মা সতী দেহের কিন্তু 51টি খণ্ড হয়েছিল। ওই 51টি খণ্ড কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্থানে গিয়ে পড়েছিল। আর এই দেহের একটি খণ্ড কিন্তু ত্রিপুরা উদয়পুরেও পড়েছিল। আর মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিল ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক। আমি অনেক কি বলতে শুনেছি যে মা সতীকে তারা সঠিকভাবে জানেন না, আবার অনেকেই ভালোভাবে জানেন। মা সতী হচ্ছেন দক্ষ রাজের সবচেয়ে কনিষ্ঠ পুত্রী, যার সাথে মহাদেবের প্রথম বিবাহ হয়েছিল। এবং মা পার্বতী কিন্তু প্রথম সতী রূপেই জন্মগ্রহণ করেছিলেন। কথায় আছে যে মায়ের ডাক না পড়লে নাকি মায়ের কাছে যাওয়া যায় না। আমি কিন্তু আমার জন্মের 22 বছর পর মা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়েছিলাম। ওইটাও কিন্তু আমার বিয়ের আগে আমার হাজবেন্ডের সাথেই গিয়েছিলাম। অনেক ছোট থাকতে কিন্তু একটা বার বাবার সাথে গিয়েছিলাম দেওয়ালির সময়। ওইটাও কিন্তু দেওয়ালি মেলা দেখার জন্য। অনেকটা কাছ থেকে গিয়েও কিন্তু আমি মায়ের দর্শন করতে পারিনি বা মায়ের মন্দিরে যেতে পারিনি। এখন কিন্তু মায়ের আশীর্বাদে যখনই মার কাছে যাওয়ার ইচ্ছা হয় তখনই কিন্তু যেতে পারি। আর এখন অব্দি যতবারই গিয়েছি ততবারই কিন্তু নিজের হাজবেন্ডের হাত ধরেই গিয়েছি। সবশেষে এটাই বলবো যে বিবাহ বার্ষিকীর এই দিনটা আমাদের খুব ভালো কেটেছে মায়ের মন্দিরে। আশা করছি যে মায়ের আশীর্বাদে প্রতিটা বিবাহ বার্ষিকীর এই দিনটি মায়ের মন্দিরে এইভাবে কাটাতে পারবো।